হ্যালো গাইস, গুড ইভিনিং। তো দেখো, এখন আমরা যাচ্ছি একটু আমাদের ছেলে পড়তে গেছে, ছেলেকে আনতে। আর ওখান থেকে আজকে আমাদের মানে আমি দুপুরে রান্না করেছিলাম, আর রাত্রিরে ভালো লাগছে না রান্না করতে। ভালো লাগছে না, আজকে বউকে বললাম আজকে একটু রেস্ট দিলাম, কারণ অনেক তো গরম, রান্না করতে গেলে অনেক কষ্ট, খাইবেই না। এই জন্য বললাম আজকে রান্না করো না। ওই জন্য আমারও ভালো লাগছিল না, তো ওই জন্য বললাম যে চলো আজকে কোথাও বাইরে থেকে গিয়ে নিয়ে আসি। তো এখন যাব আগে প্রথমে ছেলেকে আনতে, তারপরে ওকে নিয়ে তারপর আমরা যাবো, তাই তো? তো এখন আমিও রেডি হচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিওটা করা স্টার্ট করি, কারণ তোমরা আমাদের ভিডিও দেখছো, আমাদেরও ভালো লাগছে, তাই না বলো? সবাই দেখছে আমাদের ভিডিও, আমরাও এগোতে পারছি তোমাদের জন্য, তাই তো? তো এই জন্য ভাবলাম যে চলো আজকে আর ব্লগ বানাইনি, তো এই জন্য ভাবলাম যে এখন ভিডিওটা স্টার্ট করি। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, আজকে যাই বলেছি রান্না করতে হবে না রাত্রিবেলায়, পুরো খুশি, সেজে গুজে নিচ্ছে, একদম সেজে টেজে যাবে একদম বাইরে, তাই না? ফাঁকি বাজ না, নাইটি পরে কেন? এক নম্বরের ফাঁকি বাজ। এই আমি একবার বললাম যে রান্না করতে হবে, তুমিও আর কিছু বললে না, তুমি বললে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভালো লাগে বলো রেস্টুরেন্টের খাবার খেতে? তো চলো তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো, আমি এখন তোমাদের যেটা বললাম যে যাচ্ছি আমার ছেলেকে আনতে। তো আমার বাড়ি থেকে কাছে একটু দূরেই, মানে কাছেই পড়ে। তো দেখো, এসছিস, পড়া হয়েছে? বাবা রে, কি দাদুকে গ্র্যান্ডফাদার বলে? আচ্ছা। তো দেখো, তোমরা যেমনটা শুনলেই যে ও দেখলে ও কি বলছে, আমাকে বলছে যে দাদুকে গ্র্যান্ডফাদার বলে, ঠাম্মাকে গ্র্যান্ডমাদার বলে, এইগুলোই বলছে। আজকে আমি এগুলোই পড়েছি, ওইগুলোই আমাকে বলছে। আর দেখো, মানে বাড়ি যাওয়ার জন্য ওর যে কী যে তারা, মানে পড়াশোনা একদম করবে না, কিছু না। ওই দেখো, আমি ওখানে ওর ম্যামের সাথে কথা বলছি, ও আমাকে ওখানে ডেকেই যাচ্ছে। তো চলো এবার আমরা যাই। যে তোমাদের যেটা বললাম যে আজকে তো রান্না করিনি, তার কারণ হচ্ছে যে আমার বর বলল যে, মানে তোমাদের দাদাভাই বললো আর কি, যে আজকে রান্না করতে হবে না, আজকে ছেড়ে দাও, এত গরমে আর রান্না করতে হবে না, চলো আমরা রেস্টুরেন্ট থেকে গিয়ে কোনো খাবার নিয়ে আসি। তো আমরা এই যে এই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম, তো তাই ভাবলাম একটু রাস্তা দিয়ে যাচ্ছি, ওই ভিডিওটাও একটু করি, তো ওই জন্য ওই ভিডিওটা করছিলাম। আর এখানে কিন্তু আমরা প্রায় এসেই গেছি কাছাকাছি। আর দেখো, এখানে আমরা রেস্টুরেন্টে চলেও এসেছি। আর এখানে দেখো আমার ছেলে, দেখো কি বলছে, আর এখানে দেখো খাবার কি নেব, ও আগেই বলছে আমাকে আইসক্রিম কিনে দাও, না হলে আমি খাবার নিতে দেবো না, আমার আইসক্রিম চাই, এই সেই বলছে। তো ওর বাবা ওদিকে গেল, ওকে আইসক্রিম কিনে নিয়ে এলো, আর ও ওটাই বলছে যে দেখো আইসক্রিম, এই চকো আইসক্রিম কিনেছি, এই কিনেছি, সেই কিনেছি। আর এখানে দেখো আমি বিল করছিলাম, মানে খাবারটা অর্ডার দিতে গেছিলাম। আর ও দেখো আমার ছেলে ওখানে পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমি কী বলছি ওটাই শুনছে। তো এখানে দেখো পানির বাটার মশলা আর তন্দুরি রুটি নিয়েছিলাম। তো অনেক লেট করছিল, তো আমার খিদেও পেয়ে গেছিলো, ওই জন্য বললাম যে চলো আমি একটু ফুচকা খেয়ে আসি।
আর এদিকে আমার ছেলে বলছে আমি আইসক্রিমও খাবো ফুচকাও খাবো, মানে দুটোই সবই খাবে ও আর কি। বলছে তুমি একটু আইসক্রিমটা খেয়ে নাও, তাহলে তুমি আমাকে ফুচকাটা দেবে। তো আমি বললাম ঠিক আছে চল তাহলে ফুচকাও খাবে। বাচ্চারা একটু ওরকম করে, কি করা যাবে, এটা খাবো ওটা খাবে, খাবে কিছুই না, কত যে খায় সে তো ভালো মতো জানাই আছে। খালি সব কিছু বলবে খাবো খাবো, আর খাবার দিয়ে দিলে সব ছেড়ে দেবে, ওই রকমই করে আর কি। তো আমিও এখানে ফুচকাটা খাচ্ছিলাম, ফুচকাটা বেশ ভালো ছিল, টক ছিল। আজকে অনেক দিন পরে ফুচকা খেলাম। আর ওকে দেখো, ও বলছে নাও আইসক্রিমটা আমি খাবো না, আমি ফুচকাই খাবো। বাবাকে বলছি যে তুমি আইসক্রিমটা নিয়ে নাও। তারপর আমি আবার ওকে দিলাম ফুচকা খেলো। ওর ঠোঁটে একটা কিছু হয়েছে, তো জল ফোসকার মতো, তো ঝাল লাগছিলো, তারপর আর খাইনি। আর এখানে দেখো আইসক্রিম আবার এখনো অবধি শেষ করতে পারলো না, আইসক্রিমটা খাচ্ছে বসে বসে। দেখো মুখটা কি করেছে পুরো, সত্যি এই ছেলেটা মানে কিছু বলার নেই। আর এখানে দেখো আমি কিছু বলছিলাম তোমাদের দাদা ভাইকে, আর এই দেখো এখানে চুপচাপ বসে আইসক্রিম খাচ্ছে, দেখো কীভাবে। আবার আমাকে বলছে তুমি খাবে তুমি খাবে তুমি খাবে। আমি বললাম যে দে তাহলে একটু খাবো। আবার বলছে না দেবো না। তারপর আমি আবার ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে খেয়ে নিয়েছি আইসক্রিমটা। বলছে দাও দাও, অনেক খেয়ে নিয়েছো, একটুখানি খাও, অনেক খেয়ে নিয়েছো, তাতেই দাও আমাকে আইসক্রিম। দেখো আমাকে বলে বলে সেই নিয়েই নিল। আবার বেশি খেয়ে নিলেও তো সমস্যা না, তখন বলবে আবার যে অনেক খেয়ে নিলে। আর এদিকে দেখো আমাদের ততক্ষণে খাবারটাও নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের বাড়ির এখানেই রথ হয়, রথযাত্রা, তো এইখানে রথ তৈরি হচ্ছে। এদিকে আমরা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে এসেছি। দেখো এখানে আমি পনির বাটার মশলা নিয়েছি আর তন্দুরি রুটি। কেমন লাগছে গো খেতে? ভালো তো, সত্যি খুব ভালো লাগছে দেখো, তাই না? দেখেই মনে হচ্ছে ভালো। যিশু ভালো খেতে? কেমন খেতে? ভালো। তো গাইস আজকের মতো এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।